ভর সন্ধ্যায় 14 নম্বর ওয়ার্ডের ধানকল গলি এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ। উত্তরপাড়ায় পরপর সিসি ক্যামেরা চুরি, মোবাইল ছিনতাই, আবাসনে চুরি, আংটি ছিনতাইয়ের পর এবার ভর সন্ধ্যায় জানালার রড কেটে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে সোনার গহনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। একদিকে পরপর অপরাধের ঘটনায় যখন আতঙ্কিত সাধারণ মানুষ, ঠিক তখন আরও এক চুরির ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল সন্ধ্যা 7:30 নাগাদ বাড়ির বাচ্চাকে নিয়ে চিকিৎসকের কাছে ডাক্তার দেখাতে গিয়েছিল বাড়ির গৃহকর্ত্রী। এরপর ফিরে এসে দেখেন বাড়ির জানালা কেটে ভয়াবহ চুরির ঘটনা। যদিও উত্তরপাড়ায় পরপর অপরাধমূলক ঘটনা ঘটার পর একদিকে যেমন বেশ কিছু অপরাধী ধরা পড়েছে, তেমনই বেড়েছে চুরির ঘটনা। সাধারণ মানুষের বক্তব্য, এর আগেও উত্তরপাড়ার কখনো এত চুরির ঘটনা ঘটেনি। তাদের মতে এলাকায় বাড়ানো উচিত পুলিশি টহল ও সাদা পোশাকের পুলিশের নজরদারি। যদিও এই বিষয়ে তদন্তে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, কারণ পুলিশ সূত্রের দাবি উত্তরপাড়া পূর্ব এলাকায় নজরদারির জন্য যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে সেগুলোর বেশিরভাগই অকেজো। একদিকে যখন অন্যান্য পুরো এলাকার অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার ওপর ভরসা রাখছে পুলিশ, সেখানে উত্তরপাড়া এলাকায় সিসি ক্যামেরাই অচল হয়ে থাকা নিয়ে চিন্তায় প্রশাসন। যদিও এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়, তারা জানান এই ব্যর্থতা পুলিশ এবং পুরো প্রশাসনের। উত্তরপাড়া এলাকায় পরপর চুরির ঘটনায় পুলিশের এক কর্তা জানান, পুলিশ যথেষ্ট ভালো কাজ করার চেষ্টা করছে। ইতিমধ্যে সিসি ক্যামেরার চোর, মোবাইল ছিনতাই এবং একাধিক বাইক চোরকে ধরতে সমর্থ হয়েছে পুলিশ। এটা ঠিক, সিসি ক্যামেরা ঠিক থাকলে এই ধরনের অপরাধী ধরতে অনেক সুবিধা হয়। আমরা আশাবাদী খুব দ্রুত মূল অভিযুক্তকে আমরা ধরতে পারবো। এই অবস্থা আশেপাশে কি পরিস্থিতি আপনার? পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি। আপনারা সিএ মাঠে ধানকল গলি সিএ মাঠ কোনোদিন এ হয় না, গ্রুপে বসে মদ গাঁজা সব কিছু নিয়েই চলে, কেউ কিচ্ছু বলে না। লাইট কেটে গেলে একটা লাইট পর্যন্ত লাগিয়ে সেইটুকু ব্যবস্থা হয় না। আমরা খুব বাজে অবস্থাতেই আছি। সারা উত্তরপাড়া জুড়ে একের পর এক চুরি ঘটনা আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। অতএব এর দায়ভার প্রশাসন এবং পুলিশের কাছে। আজকে পুলিশ সেই ব্যবস্থা নিতে পারছে না সঠিক। উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি থেকে এক সিসি ক্যামেরা মনে লাগানো হয়েছে, তার রক্ষণাবেক্ষণ হয়নি এবং বিকল হয়ে পড়ে আছে সেই সিসি ক্যামেরাগুলো। অতএব সেই রক্ষণাবেক্ষণ দায়ভার কে নেবে? এই আজকে যদি সিসি ক্যামেরা লাগানো থাকতো এবং তা যদি তার ফুটেজ পাওয়া যেত, অতএব তার চুরি ঘটনা অনেকটা কম হতো এবং পুলিশের যে তৎপরতা যেটা থাকা উচিত সেটাও থাকছে না। অতএব প্রশাসন এর জন্য দায়ী এবং চুরি হচ্ছে কেন সেটা বড় বিষয়। আজকে সারা বাংলা জুড়ে কোনো কাজকর্ম নেই, বেকার যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে। অতএব এই অবিলম্বে পশ্চিমবঙ্গে যদি কর্মসংস্থান মাননীয় মুখ্যমন্ত্রী না আনতে পারে এবং চুরির ঘটনা দিনকে দিন বেড়েই যাবে এবং সাধারণ মানুষ এরকম নিরাপত্তাহীন হয়ে পড়ে। বিধায়ক তো শীতঘুমে পড়ে আছে। উত্তরপাড়ার মতন ঐতিহ্যময় শহরের বিধায়ক একজন জোকারের ভূমিকা পালন করছে। কোনো মানুষের পরিষেবা তো দেওয়া দূরের কথা, উনি হানিমুন করতে ব্যস্ত আছে। অতএব উত্তরপাড়ার মানুষ এগুলো দেখছে, আগামী দিনে এদের যথাযথ জবাব দেবে। সুনীল দত্ত, বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক। এরকম ঘটনা পরপর চুরি হচ্ছে, কখন জানতে পারলেন? আমরা তো খেয়ে দিয়ে উঠে বাসন গুছোচ্ছি, তখন দেখি আর দরম করে আওয়াজ হচ্ছে। তা আমার নাতি বলছে কিছু আওয়াজ হচ্ছে, তো আমার ছেলেও করেছিল, নেমে এলো, এসে সোজা বেরিয়ে এলো। তা আমি তো ওটা বুঝতে পারিনি। তারপরে যে ওদের বাড়ি থেকে লোক বেরিয়ে এসেছে, ওই চাবি খুলতে গিয়ে চাবি আটকে গেছে, ওদের তো একদম জানলার পাশেই। ওরা বেরিয়ে এসেছে, তারপরে তো ওখানে এসে জিজ্ঞেস করছে, ধরাম করে আওয়াজ হচ্ছে। আমরা বললাম যে কী জানি, ওদের বোধহয় দরজা আটকে গেছে। ও তো বেরোয় তো মেয়েটাকে। দুপুরবেলা এরকম চুরি হয়নি, কিন্তু এই এত সকালে এইরকমভাবে চুরি বাপরে। সন্ধ্যেবেলা এখানে যে মাঠে, তারপরে যে দুপুরবেলা ওইদিকে সব জুয়া খেলে করে কত নয়, সেই দুপুর থেকে বিকেল পর্যন্ত। রাত্রিবেলায় এই 11টা এরকম ঠিক আমাদের এই বাড়ির তলায় এইখানটাতে সে মদ খাচ্ছে করছে।
আর এই তো যেদিন খেলা ফাইনাল ছিল সেই দিনই তো আমরা তো 11টা সাড়ে 11টার সময় আমি ওপরে শুয়েছি, তারপরেই দেখি এখানেতে হই হই চেঁচামেচি। কোথায় হানা দিলে পরে তো তাদের তো ভয় থাকে, তাহলে বসবে কেন? সে তো আমরা তো বলছি, সব সময় তো বলি, আপনিও তো এসেছেন, আপনিও তো শুনে যাচ্ছেন। বলতে তো হবেই, তা পুলিশকে বলেও তো কিছু হচ্ছে না। এই তো রদ করতে পারছি, মাঠেতে জুয়া খেলা, মদ খেলা খাওয়া, এটা মানে লেগেই আছে। এটা সিএ মাঠ। আমার নাম প্রতিমা সেন। আমি বিকেল 5টার সময় আমার মেয়েকে নিয়ে, মেয়ে খুব অসুস্থ, মেয়েকে নিয়ে আমি ডাক্তার দেখাতে যাই। তখন আমার হাজব্যান্ড আমার এই বাড়িতে আছে, আমি বেরিয়েছিলাম। আমার হাজব্যান্ড 5:30টার সময় একটা কাজের জন্য বেরিয়েছিল শ্রীরামপুর, এবং 6:30টার সময় সে ফিরে আসে। এসে 10-15 মিনিট থেকে ওই 6:45 থেকে 7টার মধ্যে বেরিয়ে যায়। আর আমি বাড়ি ঢুকি 10টার সময়। আমি বাড়িতে যখন ঢুকি, বাইরে যেমন চাবি দেওয়া ওরকম চাবি দেওয়া, আমি চাবি খুলি। এই তারপরের যে গেট সেখানে চাবি দেওয়া, সেখানেও চাবি দিয়ে আমি ঘরে ঢুকি। এবার কাঠের দরজাটা যখন আমি খুলতে যাই, দেখি কাঠের দরজাটা খুলছে না। তো আমি প্রথমে ভেবেছিলাম বর্ষাকাল হলে হয়তো কাঠে মানে জল লেগে হয়ে গেছে, কিন্তু দুবার ধাক্কা মারার পরে আমি বুঝতে পারি যে দরজাটা আটকানো। তখন আমি পাশাপাশি বাড়িতে লোকজনকে বলি, যেহেতু আমি মেয়েকে নিয়ে এবং আমার বোন 3জনই মহিলা, পাশের জেঠুকে ডাকি এবং পাশের জেঠিমাকে ডাকি, ওরা এসে শাবল দিয়ে তখন দরজাটা খোলে। আমি ঘরে খুলে ঢুকে দেখি ঘর যেমন অন্ধকার অন্ধকার। আমার এই জানলার এখানে তার বেঁকিয়ে, এই লোহার শিক বেঁকিয়ে এখান দিয়ে ঢুকে এই ঘরের সমস্ত আলমারি থেকে সমস্ত বার করে নিয়েছে। আমার ওই ঘরে আলমারির চাবি দেওয়া এবং চাবি আরেকটা জায়গায় রাখা, সেখান থেকে বার করে সমস্ত আমার গয়নাগাটি যা ছিল, আমার যা টাকা পয়সা যা কিছু, সমস্ত কিছু উইদিন 2.5 আওয়ারের মধ্যে সমস্তটা নিয়ে, এবং হয়তো আমি যখন দরজা প্রথম নক করি সেটা বুঝতে পেরেছে বলে কি তার আগে আমি সেটা বলতে পারবো না, নিয়ে আমার ছাদের দরজা খুলেছে, কারণ আমি ছাদ ফাদ সব বন্ধ করে এসেছিলাম। আমার ছাদের ঘরের দরজা খুলেছে, খুলে ছাদ দিয়ে বেরিয়ে চলে গেছে। আমি খুব মানে আমি ভীষণ হতবাক, এবং আমি খুব অদ্ভুত যে এটা আজকে এরম নয় রাত্রির আমি 2 দিন বাড়িতে নেই তার মধ্যে ঘটেছে, এরম ঘটনা নয়। আশেপাশে আমার পাশের বাড়ির লোকজন দরজা খুলেছে, টিভি দেখছে, এই পাশের কাজ করছে, তার মাঝখানে এরকম ঢুকে এরকম দিনে দুপুরে এরকম চুরিয়ে নিঃস্ব করে দেওয়া, সমস্ত নিয়ে চলে গেছে। এবং এরম ইনফরমেশান জেনে কি করে এরম 2-2.5 ঘন্টার মধ্যে চুরি হতে পারে আমার ধারণার বাইরে। উত্তরপাড়ায় আমি আজকে 30-35 বছর ধরে আছি, আমার দেখা মানে অকল্পনীয় চুরি। আমি ভাবতে পারি না, আমার এই আলমারি সমস্ত লন্ডভন্ড করে দিয়ে গেছে। ভীষণভাবে আতঙ্কিত, এবং এখন নিরাপদে আমি যে বাচ্চা নিয়ে থাকবো, আমার যথেষ্ট ভয় লাগছে আমি বাচ্চা নিয়ে রাত কাটাবো কী করে। মানে রাত্রিরে ঢুকে মানুষকে খুন করে দিয়ে চলে যাবে, যে এইভাবে 2-2.5 ঘন্টার মধ্যে ঢুকে এরমভাবে চুরি করে বেরিয়ে যেতে পারে সমস্তটা নিয়ে, এবং আশেপাশে বাড়ির লোকজন থাকা সত্ত্বেও এভাবে যে নিয়ে চলে যেতে পারে ধারণার বাইরে। আমার জিনিস বা কি কি সোনা দানা বা টাকা, আমার সোনা বলতে আমার হাতের চুড়ি, শাখা বাঁধানো, পলা বাঁধানো, নোয়া, ইচ অ্যান্ড এভরিথিং। আমি কিছুদিন আগে একটা বিয়েবাড়ি অকেশনে আমার রাখা ছিল, আমি জাস্ট 2-4 দিন বাদেই রেখে দেওয়ার কথা ছিল, সেটা সমেত কানের 2-3 রকম দুল, হাতের রিসলেট, ইচ অ্যান্ড এভরিথিং, আমার মেয়ের কানের দুল, গলার হার সমস্ত নিয়ে গেছে। নগদ কোনো টাকা ছিল আপনাদের কাছে? নগদ টাকার পরিমাণটা কম ছিল, কিন্তু সোনাটাই মেনলি ছিল। পুলিশ প্রশাসনের কাছে আমরা তো এইরকম পরিস্থিতিতে পড়লে ভাবি পুলিশ প্রশাসনই আমাদের উদ্ধার করবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভীষণই হতাশ। আমি জানি না কি উদ্যোগ তারা নেবেন, এবং কিভাবে আমাদের মতো এরকম ঘটনা তো আকছার প্রতিবাড়িতে ঘটছে, কিভাবে তাদেরকে তারা মানে নিরাপত্তা দেওয়ার, আমি নিরাপত্তা কথাটাই বলবো, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে, এবং এই বিপদ থেকে উদ্ধার করার কি পথ তাদের কাছে আমি সেটা জানতে খুব আগ্রহী। অবশ্যই বাড়ানো উচিত, অবশ্যই এরমভাবে। এবং আমরা মানে পাওয়ার পরে আমি 1/2 hour ধরে পুলিশে ফোন করে, আমি কোনো রকম পুলিশ ফোন তোলেনি, আমি পুলিশকে কোনো রকমভাবে জানাতে পারিনি। 1/2 hour আমি 10টা সাড়ে 10টা থেকে ফোন করছি, 11টা বাজে আমি পুলিশের কোনো নাম্বারে ফোন করে ফোন পাইনি। আপনার নাম, বাড়ির ঠিকানা? আমার নাম অনিন্দিতা সাধুকা, আমার বাড়ির ঠিকানা হলো 12 নম্বর রাজেন্দ্র এভিনিউ, 3rd লেন। কত নম্বর ওয়ার্ড? 14 নম্বর ওয়ার্ড। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।